হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। এই যে দেখো ফুলটা দেখতে কীরকম লাগছে, আজকে এটা ফুটেছে। আরও অনেকগুলো কিন্তু ফুটেছিল, তো সেগুলো মনে হয় না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমি জানি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখো সকালের পরিবেশটা ঠিক এইরকম হয়ে আছে। আমার তো এতটা ভালো লাগে, আগে তো এত সকাল সকাল উঠতাম না, তাই এরকম পরিবেশটা মিস করে যেতাম। এখন যেহেতু মর্নিং ওয়াকে বেরোই, সকাল সকাল উঠতে হয়, চারিদিকটা দেখে যেন পুরো মনটা যেন জুড়িয়ে যায়, এরকম অন্য একটা যেন শান্তি পায় মনের মধ্যে। তারপর দেখো এই যে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে হাঁটতে বেরোলাম, অন্য সময় তো প্রত্যেক দিন যে রাস্তাটা দিয়ে যায় এটা দিয়ে কিন্তু আজকে যাচ্ছি না। তো তোমাদের দাদাভাইকে বললাম এখন উলিগুলি আমাকে চেনাবে। আর এই যে দেখো অর্ধেকটা হাঁটতে হাঁটতে তারপরে এই যে পাশে এখন পেয়ে গেলাম একটা কালী মায়ের মন্দির। তো এখানে দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে না, দেখো কি ভালো লাগছে দেখো। তো এদিকে সকাল সকাল ঠাকুরের দর্শন পেয়ে গেলে তার চেয়ে মনে হচ্ছে যে সারাটা দিন আজকে খুব ভালো যাবে। এমনিতে তো ঘরে ঠাকুরের দর্শন করছি, তারপরে দেখবে হাঁটতে বেরোলাম, আর যদি ঠাকুরের মন্দির মন্দির দেখতে পাই না, সেই জন্য কী যে ভালো লাগে। তারপর আজকে হলো আমাদের এখানে বাজার বার, সোমবার। তো এদিকে দেখো এই যে এখন পাইকারি বাজার বসে গিয়েছে, আরও লোক হয়, কিন্তু আকাশটা যেন পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো সেই লোকটা যেন একটু কমই। এখানে না পাইকারি বাজার, এখানে কিন্তু তুমি খুচরো কিনতে পারবে না, একটু গেলে তারপর খুচরোটা কিনতে পারবে। তো এদিকে দেখো শসা, পটল, তারপর ঝিঙে, তারপর এদিকে ডেমি, কত কিছু নিয়ে না বসলো। আরও কিন্তু ভিড় হয়, ঢুকা যায় না, এত পরিমাণে ভিড় হয় আমাদের এখানে পাইকারি বাজারটা। সোমবার শুক্রবার করে আমাদের এখানে বাজার বার, তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। এরকম বাজার বার দিনকে আমাদের এখানে বাজারটা এত পরিমাণে ভিড় হয়, তুমি যে ঢুকবে সেটার যেন সাধ্য হয় না। তারপর পাইকারি বাজার দেখে এবারে চলে আসলাম খুচরো বাজারে। তো আদিবাসীরা দেখো এখানে নিয়ে বসেছে, এই যে কলমি শাক নিয়ে বসলো, ডেকির শাক নিয়ে বসলো, তারপর বাঁশকুড়ুল ছিল। ভালো করে দোকানগুলো বসেনি। আর আমরা তো এখন এই যে 6টা 5 না 10 বাজবে আমরা চলে আসলাম, আর একটু 7টা বাজলে না আরও বেশি করে বসে। তারপর এদিকে দেখো বাগের টুকা, তারপর চুবুই, কাঁচকলা, সমস্ত কিছু নিয়ে এখানে বসেছে। যাই হোক আমরা এখন 2-1টা সবজি কিনবো, কিনে বাড়িতে যাবো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র বাড়িতে আসলাম, তো এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ছাতা তো নিয়েছিলাম একটা, ভেবেছিলাম কি বৃষ্টি আসবে কি আসবে না, যদিও মেঘলা ভাব ছিল, তারপরে ভাবলাম কি আমরা মনে হয় মর্নিং ওয়াকটা করে বাড়িতে চলে আসবো, বৃষ্টি আসবে না। তো একটা ছাতা নিয়েছিলাম, 2টা ছাতা কিন্তু ছিল। আর আসতে গিয়ে এক সাইড পুরো আমার ভিজে গেছে, ড্রেসগুলো ভিজে গেছে একটা সাইড। তো এদিকে তোমাদের দাদাকেও বললাম বালতির মধ্যে ড্রেস ফ্রেস রাখতে। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, পরশু দিনকে বৃষ্টি হয়েছে, কালকে তো একদম সারা রাত্রের দিকে ছিল না, সন্ধ্যা না, ওই 10টা পর্যন্ত একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি ছিলই। আর যেদিকে হাঁটছি একদম প্যাকেট ছিটে গিয়ে ড্রেসের মধ্যে গিয়ে পড়ছে। তো এমনি তো এগুলো ধুতেই লাগবে, এখন তো ভিজে গেল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা হওয়াতে যেন ভালো লাগছে, কিন্তু গরম কিন্তু কমেনি। সেই গরম যে গরমই কিন্তু আছে। আর পরশু দিনকে ঘুম হয়নি বলে আমি কালকে তোমাদের দাদাভাইকে বলছি যে আজকে কিন্তু এই আমি সকালবেলায় হাঁটতে বেরোবো না। তোমার দাদাভাই বলছে বেরোতে লাগবে না, তোমার দাদাভাই বেরোবে। আর এলাম বাজার আগেই না ঘুম ভেঙে গেছে দুজনেরই। তারপর আর কি ঘুম ভেঙে গেছে, আর আমার তো ঘুম হচ্ছে না। তোমার দাদাভাই বেরোতো, আমি বলেছি আমি বেরোবো না। তারপর আর কি বেরিয়ে পড়লাম, ঘুম তো হবেই না। তো আজকে আরেকটা রাস্তা দিয়ে গেলাম, দেখলেই অন্য একটা রাস্তা দিয়ে গেলাম। আর আজকে না আমাদের এখানে তো বার বাজার বার। তো সেই তোমাদের সাথে যে দোকানগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু আরও অনেকগুলো বসে, কেন জানি আজকে কম বসলো, মনে হয় বৃষ্টির ভাব দেখে নাকি। আর এখন তো জানি হুলস্থুল লেগে গেল এই বাজারের মধ্যে, পাইকারি বাজারের মধ্যে। যাই হোক এখন এদিকে আসার সময় 3 রকমের শুটকি মাছ নেওয়া হয়েছে, এদিকে নেওয়া হয়েছে কলমি শাক। তার আগে তোমাদেরকে বৃষ্টিটা একবার দেখাই একচুয়ালি। এই যে দেখো বৃষ্টি যে হচ্ছে, দেখছো বৃষ্টিটা হওয়াতে তো খুবই ভালো লাগছে, কিন্তু গরমটা তো কমছে না, তাই জন্য ভালো লাগছে না দেখো। আর এই যে দেখো এখানে কলমির শাক আনা হয়েছে, এটা 10 টাকা মুঠা নিয়েছে। আমি বলেছি 1 মুঠা যেন নিয়ে আসে, 2 মুঠা আনলে না আমার ঘরে তরকারিটা ফেলানো যাবে, তাই। তো কলমির শাক নিয়ে আসলো এখানে। এখানে হলো 3 রকমের শুটকি মাছ, এটার মধ্যে হলো ইলিশ শুটকি মাছ নিয়ে আসলো, তারপর এই তেলা শুটকি মাছ নিয়ে আসলো, এই শীতল নিয়ে আসলো, পুঁটি শুটকি যেটা এটা নিয়ে আসলো, 3 রকমের। তো এটা দিয়ে না এটা দেখি একদিন খেয়ে ভালো হয় কি না, তাহলে আর 2-3টা না হয়ে এনে ঘরে রাখা যাবে। এই যে দেখো, তো এটা একদিন শুটকি মাছের বড়া বানিয়ে দেখবো কীরকম টেস্টটা হয়। সব শুটকি তো সমান হয় না, অনেক সময় দেখবে শুটকি মাছ কিন্তু ভালোও হয় না। তো তার জন্য আগে একটা খেয়ে দেখি। মুখটা তো যাওয়ার সময় ধুয়ে গেলাম, এবারে টিফিন করবো। খিদে পেয়ে গেছে, কারণ মর্নিং ওয়াক করে আসলে না যেন খিদে পেয়ে যায়, এমনিতে বাড়ি চলে যেন খিদে পাই না।
তো সেই আগে টিফিনটা করব, তারপর দেখি রান্নাবান্নাটা আগে করবো না ওই ঘরটা আগে গুছাবো, এখনও ঠিক নেই। ওই ঘরটা না হয় গুছিয়ে নেবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই ঘরে শুধু বিছানাপত্র তোলা হয়েছে, আর ঘর দুয়ার মোটামুটি একটু গুছানি আছে, তারপরেও পুরোপুরি গুছানি হয়নি, কারণ ঘর তো আমি গুছাইনি, শুধু ও বিছানাটা গুছালো অতটুকুই। আর এদিকে দেখো এখানে ইয়ের জন্য এই কলমি শাকের জন্য বেগুনটা এভাবে কেটে নিয়েছি, আর এটা নিয়েছি উচ্ছের জন্য। তো উচ্ছেটা এখানে লবণটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর উচ্ছের বেগুনগুলো এখন করে নেব, ভাজি করে নেব। এদিকে দেখো ছোটো কড়াটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো কলমি শাকগুলোকে একটু ভাপ দিয়ে নেবো, কারণ জলের মধ্যে থাকে, কত কিছু থাকতেও পারে ভেতরে, তাই একটু ভাপ দিয়ে নিচ্ছি। শুটকি মাছগুলো এখনও ধরা হয়নি, পিঁপড়ে একদম পুরো হয়ে গেছে দেখো। আর বাইরেটা তো আজকে খুব ভালো লাগছে, এই যে দেখো আমার এরকম ওয়েদার থাকলে না খুবই ভালো লাগে। বৃষ্টি ঘেরা চারিদিক দিয়ে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এতদিন যাবো তো বৃষ্টি হতো না, আর এখন শুধু বৃষ্টি। ভালোই লাগছে এরকম ওয়েদার, কিন্তু গরমটা তো কমছে না, তাই আর ভালো। ফার্স্টে আগে বেগুনটা ভাজি করে নেব, তো এটা করবো উচ্ছের জন্য। আর ওই পাশে তো কলমি শাকটা ভাপে বসিয়ে দিলাম, তো কলমি শাকটা নামিয়ে কলমি শাকটা বসিয়ে তারপর যাব ওই ঘরটা গুছাতে। আর আমি না বন্ধুরা সবসময় এরকমভাবেই করি, আর দেখবে যাদের একার সংসার তারা এইভাবেই না বুদ্ধি খাটিয়ে গুছিয়ে সংসারের কাজগুলো করতে লাগে। না হলে সে যদি এখন রান্নার সামনে দাঁড়িয়ে থাকি তাহলে ওই কাজটা কখন করব বলো। তো দুদিক ব্যালেন্স করে না আমাদের সংসারের কাজবাজগুলো করতে লাগে, তাহলে টাইমের মধ্যে শেষ করা যাবে। তো আমার একার সংসার, আমি একা না সবসময় এভাবেই আমার সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে করি। এই যে এরকম এখানে বেগুনটা ভাজি বসিয়ে দিলাম, তারপরে দিকে কলমি শাকটা নামিয়ে কলমি শাকটা বসালাম, বসিয়ে কলমি শাকটাকে একদম রসিয়ে কষিয়ে ঝোলটা দিয়ে তারপরে কিন্তু আসলাম আমি এখন এই যে বেডরুমটা গুছাতে। এভাবে যদি না করি না তাহলে কাজ কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারবো না। একটা সংসারে তার কম কাজ থাকে না, একার সংসার বলো আর 5 জনের সংসার বলো, কাজটা কিন্তু থাকবেই থাকবে। 5 জনের হলে 5 জনে মিলে করে নিই, একজনের হলে একার পুরোটা করতে লাগে। তো সেই আমাকে সেভাবেই কাজগুলো করতে লাগবে। তো এদিকে রান্নার সামনে যদি দাঁড়িয়ে থাকি, রান্না শেষে তো আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, তো সেই 1 ঘন্টা পরে এসে ঘরটা গুছাতে লাগবে, তাহলে সারা দিনই দেখবে আমার কাজ আর শেষ হবে না। আমি নিজের জন্য আর টাইম বের করতে পারবো না, নিজে একটু রেস্টও করতে পারবো না। তো তাই আমি রান্না বসিয়ে এইভাবে কাজগুলো করি। তো এদিকে দেখো সোফার ডাকনাগুলোকে তুলে নিয়েছি, নিয়ে সোফাগুলোকে এখন একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপর সোফার ডাকনাগুলোকে আবার পেতে নেব। সবসময় এইভাবে পাতা থাকলে না দেখবে ধুলোবালিও পড়ে। আর এখন যেহেতু মর্নিং ওয়াকে বেরোই, সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়ি, তো হেঁটে বাড়িতে চলে আসি অনেক দিন 6:30, অনেক দিন 6:10। সেই এটা যেদিন সকালে যাই, সকালে বলতে কি কোনো দিন 5টা যায়, কোনো দিন 5:10 যায়, কোনো দিন আবার 5টার আগে যায়, এরকমটা করি। তো তাই সব দিন আর টাইমের হয়নি, সময় হয় না, কিন্তু 6:30টার আগে বাড়িতে চলে আসে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মার পুজো টুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো বৃষ্টি তো পড়ছে, আজকে একদম ঝাল ঝাল করে শুটকি মাছটা করছি। এরকম মেঘলা ওয়েদারে না বৃষ্টির শুটকি বড়াটা করতে পারলে তো আরও ভালো হতো। তো শুটকি বড়া তো আজকে খাবো না, আজকে কমলি শাকটা আগে রান্না করবো, না হলে কমলি শাকটা আবার নষ্ট হয়ে যাবে, একদম তরতাজা। তো তাই আজকে আগে কমলি শাকটা করছি। আর বিশেষ করে পাতাটা পাবো কোথায়, পাতাও তো লাগবে শুটকি বড়া খেতে। তো শাক যাক, এটার ভাবনা পরে করতে পারবো। শুটকি মাছটাকে একদম কমলি শাকটাকে রসিয়ে কষিয়ে রান্নাটা করব। তো সেই দেখো এবারে সোফাগুলোকে একদম গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো কুশনগুলোকে ঠিকঠাক করে দিয়েছি, আর হাতার এগুলোকে ঠিক করে দিচ্ছি। তো এই বড় সোফাটার মধ্যে না এই হাতারিগুলো দিয়েছে, কিন্তু ওই যে 2টা সোফার ওগুলোর মধ্যে আবার হাতারিগুলো দেয়নি, কেন জানি এরকম করে করে একটার দিয়েছে আর 2টার আবার দেয়নি, পুরো সেটটাই এরকমটা আসলো। তো এবারে দেখো সোফাগুলো তো গুছিয়ে নিয়েছি, এবারে বিছানার সাইডগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। এই যে দেখো আমার বিছানার বেড কাভারের সাইডগুলো যদি একটু টান টান করে না থাকে না, আমার জন্য ভালো লাগে না দেখতে, একদম পুরো টান টান থাকতে লাগবে। এই যে দেখো পুরো টান টান করে নিচ্ছি, এই যে। তো এই জায়গাটা ঠিক করে, বিছানার এই জায়গাটা ঠিক করে, তারপর এদিকে দেখো ড্রেসিং টেবিলের আমার 2টা বোতলের মধ্যে না আমার হেয়ার সিরাম করে আছে একটু একটু করে, তো তাই একটার মধ্যে নিয়ে নিলাম। যেহেতু একটু একটু করে আছে, একটা কোনো কিছু ধরতে গেলেই দুটা যেন পড়ে যায়, তো তার জন্য একটার মধ্যে নিয়েছি, আর একটাকে ফেলে দেবো। আর এই যে দেখো এখানে নেল পালিশের তারপর মাথা বাঁধনার বিক্স, তারপর এই আইলাইনার, ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে একটা কাপড় নিয়ে নিলাম। এবারে দেখো ড্রেসিং টেবিলটাকে একটু মোছামাছি করে দিচ্ছি। এই যে মেয়েদের পছন্দের জায়গা হলো ড্রেসিং টেবিল, দেখবে সারাদিনে কতবার যে ড্রেসিং টেবিলের সামনে আসবে,
সেই তো মানে মেয়েদের এরকমটা হয়, আর বিয়ের পরও এরকমটা হয়। কিন্তু এই যে একটা মেয়ে থাকাকালীন যে কতবার ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল দেখা, চোখ দেখা, মুখ দেখা, ওইটা কিন্তু অতবার থাকে না। তারপরেও দেখবে এই যে এখন আসলাম ওই মানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আসলাম, সেই একবার দেখবে নিজের দিকে তাকাচ্ছি, আবার স্নান করে আসার পর তো তখন সিঁদুর পরতে আসলো, ড্রেসিং টেবিলের কাছে আসা হচ্ছে। সেই মেয়েদের পছন্দের জায়গা বলতে পারো ড্রেসিং টেবিল। কিন্তু বিয়ের আগে আমরা যেভাবে কিছু একটা হলেই দেখবে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে দেখবো, কিন্তু বিয়ের পর সংসারের কাজের চাপে তখন এটা আর হয় না। কিন্তু আমার খুব ভালো লাগে ড্রেসিং টেবিল, সত্যি খুবই ভালো লাগে। আর মেয়েদের এটা বিশেষ করে লাগেও বেশি, দেখবে একটা সাজগুজ করতে গেলেই ড্রেসিং টেবিলের দরকারটা পড়ে। তারপরে এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে চিরুনিগুলো একদম নোংরা হয়ে আছে। আর আমার না চুল আঁচড়াতে গিয়ে যদি চিরুনিটা নোংরা দেখি আমার মাথাটা পুরো গরম হয়ে থাকে, আমার থেকে তো আমার বরের আরও বেশি। তার জন্য ওর চিরুনি আলাদা করে রাখা আর আমার চিরুনি আলাদা করে রাখা। আমি না আগে অনেক সময় ওর চিরুনি দিয়েও আমি সিঁদুর করে নিতাম, আর ও তো দেখলে যা বকাঝকা করতো। তার জন্য চিরুনি পুরো আলাদা করে নিয়েছে। ফার্স্টে একটা আলাদা করলো, আমি এটা দিয়েও আবার করি। আবারও দেখো কতগুলো চিরুনি এরকম করে পড়লো। তো 3টা নিয়ে রাখবো মানে ইয়াটার মধ্যে, একটার মধ্যে, আর 2টা এমনিতে আলাদা করে রেখে দেবো। তারপর এবারে দেখো গাছের ইয়েগুলোর মধ্যে একটু পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিচ্ছি। পাতাগুলো যেন কীরকম হয়ে আছে, এটা না অতিরিক্ত মানে রোদের জন্য এরকমটা হয়েছিল, কতদিন যাবত যে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল তাই। তো সব গাছগুলোকে না একসাথে নিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত গাছগুলোর মধ্যে জলটা স্প্রে করে দিয়েছি। তারপর যার যার জায়গায় গাছগুলোকে রেখে এদিকে চলে আসলাম রান্নাঘরে। তরকারিটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে তরকারি একদম প্রায় নামিয়েও নেব। তো এদিকে দেখো আমি একদম গ্যাসের নিচটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজটা তো মোছা হয়ে গেছে, আর এই জায়গাটাকে আরেকবার করে মুছে দিয়েছি। একবার তো মুছলাম ভালো করে, একদম সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। যেহেতু শুটকি মাছ রান্না করলাম, চারিদিকে একদম পুরো ছিটা ছাটা পড়ে যা অবস্থা, তো সমস্ত কিছুই একদম বের করে নিয়েছি। আর এদিকে নিচটাকে আবারও ভালো করে মুছে দিয়েছি। তারপরে যে দেখো ফিল্টারের নিচ টিচগুলো মুছে নিচ্ছি। এভাবে না একটু একটু করে যদি প্রত্যেক দিন একটু ডাস্টিং করা যায় তাহলে দেখবে ঘর সবসময় পরিষ্কার থাকে। তো একদিনে তো আর সম্ভব না সমস্ত পরিষ্কার করা, আর প্রত্যেক দিন দরকারও নেই। এই যে এরকম আজকে ফ্রিজটা করছি, তারপরে এই টেবিলটা করছি, আমি কিন্তু আবার 2-3 দিন যাবত এগুলো কিন্তু ধরবো না। তো এভাবে যদি মানে কিছু কিছু করে ডাস্টিংটা করে রাখা যায় দেখবে সব সময় ধুলামুক্ত থাকবে। না হলে একটা জিনিসের উপর দেখবে ধুলোবালি পড়তে পড়তে কিন্তু জিনিসটা নোংরা হয়, হঠাৎ করে কিন্তু মানে নোংরাটা হয়ে যায় না, মানে 1-2 দিন পড়তে পড়তে নোংরাটা হয়। তো এইভাবে যদি একটু মুছে রাখতে পারে আমাদেরও খাটুনিটা কম হয়, কষ্টটা কম হয়। আর বেশি পড়ে গেলে তো সেই কষ্টটা দেখবে বেশি হয়। তো এবারে দেখো পুরো ইয়েটা তো মুছে নিয়েছি। এবারে এই যে এর উপরে কাভারটা পেতে আগে যে মানে কোটোকাটিগুলো ছিল এগুলোকে একদম সাজিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর এত পরিমাণে ধুলো হয় এখন, তো আচ্ছা বৃষ্টি হচ্ছে বলে মাটিটা একটু মানে ভিজলো, সেই এখন ধুলোবালিটা একটু কম, না হলে কি পরিমাণে যে ধুলোবালি ঘরের মধ্যে আসতো, বাপরে বাপ এত হারে ধুলোবালি। তারপর এদিকে দেখো মুড়ির ড্রাম, তারপর আমার চিরা ছিল একটা ড্রামের মধ্যে, এগুলোকে এখন মোছামাছি করে জায়গা মতো রাখছি। আর ঘর ঝাড় দিলে তো দেখবে সেই ঘরে মানে ধুলোবালি গিয়ে কিন্তু জিনিসপত্রের উপর পড়বেই। তারপরেও বৃষ্টিটা হওয়াতে এখন একটু ভালো হয়েছে, না হলে ধুলোবালির ইয়েতে জন্য আর পুরো নাজেহাল অবস্থা ছিল। তো এবারে দেখো এদিকে আমাদের লক্ষ্মী ভাণ্ডারকে একটু মুছে নিচ্ছি, যে চালের ড্রামটাকে ভালো করে একদম মুছে দিয়েছি। যাক আমার মুছামাছি কিন্তু হয়ে গেছে। দেখো চালের ড্রামের উপরে ডাকনাটাও দিয়ে দিয়েছি। এবারে চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। তো বাইরে আর কাঁঠালি বীজগুলো আর রোদে দিলাম না, এই যে বৃষ্টি তাই। তো এদিকে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট। দিন লাগিয়ে যে বৃষ্টিটা হচ্ছে আজকে যেন পুরো ভালো লাগছে। আর এই যে বৃষ্টিটা হচ্ছে আরও যদি একটু ঝুমঝুমিয়ে হতো মানে আরও যেন মনটা একটু শান্তি পেতাম। আমার যে এই যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে সারাদিন লাগিয়ে, সেটা যেন আমার ভালো লাগে না। একদম 1 ঘন্টা 2 ঘন্টা একদম ঝুমঝুমিয়ে পুরো বৃষ্টি দেখ, সেটা ভালো লাগে। তো এবারে দেখো ফুল গাছটা না একদম পুরো বেঁকিয়ে গেছে, এই যে দেখো এই সাইড দিয়ে চলে আসলো। তো ফুল গাছটাকে একটু বেঁধে দিচ্ছি। আর আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বললাম না সকাল সকাল এখন ঘুম থেকে উঠি বলে একদম রান্না বান্না ঘরের কাজ বা সমস্ত কিছু এখন সকাল সকাল কমপ্লিট হয়ে যায়। তোমাদের দাদাভাইকে আমি যেন কি বলছিলাম।
তো এই যে দেখো আমি স্নান করতে বেরোলাম, ভাবলাম কি যে সকাল সকাল যেহেতু মানে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, স্নানটাও করে নিই। আর বৃষ্টির মধ্যে দেখবে লেট করলে যেন কোনো কিছু ভালো লাগে না, যেহেতু সারা দিন লাগে একটা বৃষ্টি হচ্ছে, সকাল সকাল স্নানটা করে ঘরে ঢুকতে পারলেই বেশ। তো এদিকে দেখো গাছটাকে একদম বেঁধে দিয়েছি, দিয়ে এদিকে আমি স্নানটা করে নিয়েছি। আর স্নানে আসার সময় পুজোর বাসনগুলো নিয়ে এসেছিলাম। এই যে বৃষ্টি ভিজে আবার আসবো, ছাতা তো আছে, তারপরেও দেখবে একটা কাজ করতে গেলে কিন্তু ভিজেই যায়। তো তাই বাসনগুলো মেজে তারপরে এই যে দেখো এবারে বসে পড়লাম এখন পুজোটা দিতে। আজকে একদম সমস্ত কাজ বাজ 10:30টার মধ্যে আমার কমপ্লিট। যাই হোক বন্ধুরা, আমার আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এবারে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবারে রেস্ট করবো, মোবাইলের কাজ টুকিটাকে যা আছে ওগুলো শেষ করব। তো চলো আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি।